উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, যা ক্রমেই শক্তি সঞ্চয় করে গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়, যার জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির লাল সতর্কতা ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই নিম্নচাপ ক্রমেই সরে যাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস থাকছে? উইকেন্ড কি তাহলে বৃষ্টিতেই ভাসবে রাজ্যবাসীর? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। এই মুহূর্তে নিম্নচাপ যেখানে অবস্থান করছে, তাতে দক্ষিণবঙ্গের জন্য এই উইকেন্ডের কি পূর্বাভাস থাকছে? এখনো অশনি সংকেত কিছু জেলায় রয়েছে, তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে। কারণ এই যে নিম্নচাপ, সেটি এখনো গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং মেদিনীপুর, বর্ধমান, ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে। তার ফলে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং উপকূলের দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টির এখনও আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের দু একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল, আজ 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টি বা লাল সতর্কতা নেই, যেটা গতকাল পর্যন্ত ছিল। মৎস্যজীবীদের জন্য আগামীকাল পর্যন্ত সতর্কতা থাকছে, কারণ সমুদ্র এখনও উত্তাল রয়েছে। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতাতেও রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে মূলত আংশিক মেঘলা আকাশই এখন কলকাতায় থাকবে, পুরোপুরি মেঘলা আকাশ নয়। কখনো কখনো মেঘলা আকাশ থাকলেও 2-1 পশলা বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের যে দুর্যোগের আশঙ্কা ছিল, সেই দুর্যোগ উপকূল ও সংলগ্ন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ ঝাড়খণ্ডের দিকে এই নিম্নচাপ সরে যাচ্ছে। মিমি, সঙ্গে থাকো বিশ্বজিৎ যেরকম জানাচ্ছিলেন যে উপকূলীয় জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলায় এখনো আবহাওয়ার সতর্কতা রয়েছে, বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টির লাল সতর্কতা উপকূল এবং পশ্চিমের জেলায়, ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়, কিছু অংশে 200 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বৃষ্টি হবে দিনভর। 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এর প্রভাবে আমাদের কলকাতাতেও সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। তীব্র বৃষ্টিপাতও হতে পারে। উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চল আর দমকা হাওয়া থাকবে, তার জন্য মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উত্তরবঙ্গে এখন আমাদের বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে যেতেও পারে। তবে 16-17 তারিখ নাগাদ উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে। উইকেন্ডে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতা এবং আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলোয় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর সবচেয়ে বেশি চিন্তা থাকবে পশ্চিমের জেলাগুলো নিয়ে। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ায়। স্যাটেলাইট ইমেজে দুর্যোগের মেঘের অবস্থান বুঝবো অতনুর থেকে। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলো চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো, এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই
পশ্চিম দিকের জেলাগুলোয়, এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশে দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাহলে জল জমবেই, এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয় তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে। ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক প্রশাসন। সেচ দফতর, ডিএম, বিপর্যয় মোকাবিলা দফতরকে সতর্ক বার্তা। দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ সেচ মন্ত্রীর। দক্ষিণের দুর্যোগ মোকাবিলায় 9 দফা নির্দেশ জারি। পনেরোই আগস্ট পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে, আর তাকে মাথায় রেখেই রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস আজ একটি বিশেষ বৈঠক করেন। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরের আধিকারিকরা ছিলেন বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেচ মন্ত্রী, প্রয়োজনে এই 3 দিন ছুটি বাতিল করা হতে পারে। পাশাপাশি 9 দফার নির্দেশ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাশাসকদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম থেকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের অফিসের পাশাপাশি ব্লক স্তর ও মহকুমা স্তরেও যে কন্ট্রোল রুমগুলি রয়েছে সেখান থেকেও 24 ঘন্টা ব্যাপী নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টা ব্যাপী পূর্ত দপ্তর এবং তার সঙ্গে বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই 9 দফার নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমের নম্বরও প্রচার করার নির্দেশ দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের দেওয়া হয়েছে। সব মিলিয়ে 15ই আগস্ট পর্যন্ত দুর্যোগকে সামনে রেখে সতর্ক নবান্ন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। টানা বৃষ্টিতে দুর্ভোগ কাকদ্বীপে। উপকূলীয় এলাকা কাকদ্বীপ, আজকাল টানা বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি। অমাবস্যার পোর্টালে আগে ভাগেই সতর্ক প্রশাসন। সেচ দফতরকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি আপনাদের। বিশ্বজিতের থেকে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, এখন ঠিক কি পরিস্থিতি আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? দেখো, আজকের ভোর রাত থেকে কিন্তু একেবারে মুষলধারায় বৃষ্টি চলছে। কয়েক মিনিট হলো যে একটু বৃষ্টি কিন্তু বন্ধ রয়েছে। তার আগে থেকে যেটা বলে, এই গতকাল রাত পর্যন্ত কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং এই সমস্ত উপকূলীয় এলাকায় 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে মৎস্যজীবীদের জন্য। তার পাশাপাশি হচ্ছে যে গঙ্গাসাগর পূর্ণক্ষেত্র সমুদ্র সৈকত এবং বকখালি যে পর্যটন কেন্দ্র, যে সমুদ্র সৈকত, সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীদেরকে কিন্তু নামানো হয়েছে এবং তাদেরকে নজরদারি রাখার কথা বলা হয়েছে এবং সমুদ্রে যাতে কেউ না নামে, এই পরিস্থিতির কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখা হয়েছে। তার পাশাপাশি তুমি জানো, অমাবস্যার কোটাল রয়েছে। আজকেরও কিন্তু অন্যান্য দিনের মতো আজকেরও সমুদ্র এবং নদীতে জল বাড়বে, সেক্ষেত্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা। সেই কারণে অতিরিক্ত যে নিরাপত্তার জন্য যে উপকূলীয় এলাকার মানুষজন যেখানে রয়েছে, যারা কাঁচা মাটির বাঁধের কাছাকাছি থাকে, সেখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে কিন্তু সেচ দপ্তর, অর্থাৎ যারা বাঁধ যদি খারাপ হয় বা ক্ষতিগ্রস্ত হয় তা তড়িঘড়ি একদমই সেই তৎপরতার ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কাকদ্বীপের পরিস্থিতি জানালেন বিশ্বজিৎ ছিল সঙ্গে। আর এরপর নজর রাখবো সবংয়ে। লাগাতার বৃষ্টিতে ভোগান্তি সবংয়ে। টানা বৃষ্টি হচ্ছে, ফলে বিস্তীর্ণ এলাকা সবংয়ে জলমগ্ন। জল থই থই রাস্তাঘাট, বাড়িতে জল ঢুকে পড়েছে। চরম ভোগান্তি 10 গ্রামে।
দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, বৃষ্টি কি এখনো হচ্ছে? কি পরিস্থিতি এখন? দেখো মিমি, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার একদম আমরা সবংয়ে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে প্রায় 8 ঘন্টা হলো বৃষ্টি একটু থেমেছে, কিন্তু আকাশের মুখ যেভাবে ভার করা আছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে। গতকাল দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের গৌরবাড় এলাকা, সবং অঞ্চলে এবং দশগ্রাম অঞ্চলের দশগ্রাম এলাকায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে এবং একরের পর একর যে চাষের জমি তাও কিন্তু জলের তলায়। এই মুহূর্তে আমরা সবংয়ের একটি জায়গায় রয়েছি, সেইখানকার একটু ছবিটা তোমাকে আমরা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ, দেখো রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে এবং এদিকে আমরা দেখাতে বলবো, দেখো বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে সরাসরি আমরা দেখাচ্ছি, এরকম ভাবে একের পর এক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে এবং আমরা ভিডিওর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা সার্বিকভাবে সজাগ রয়েছে, বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানো হয়েছে এবং এর থেকে যদি আরো কোনো বড় বিপর্যয় হয় সেক্ষেত্রে কিন্তু সবং প্রশাসন তৎপর রয়েছে। একদমই সেই ছবিটাই আমরা দেখলাম দিগ্বিজয়। বিপর্যস্ত পরিস্থিতি, জল জমে আছে সবংয়ের বিঘার পর বিঘা চাষের জমি জলের নিচে। আগে ভাগেই ত্রাণ মজুত করে রেখেছে জেলা প্রশাসন। কোনো অসুবিধা হচ্ছে না?